আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। একাদশ ভর্তি 2024 নিয়ে কথা বলবো। ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে, বোর্ড চ্যালেঞ্জের শিক্ষার্থীরা কত তারিখে কলেজে আবেদন করবে, অর্থাৎ তোমার যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় বা পাশ করতে পারো, সেক্ষেত্রে কবে আবেদন করবে, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। এক নাম্বার যে অপশন সেটা হচ্ছে একাদশ ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে। তখন যখন তোমার প্রথম পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে চান্স হবে, সেখানে কিন্তু ওই কলেজগুলোতে তোমার কাগজপত্র জমা দিতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যে তুমি যে পরীক্ষা দিচ্ছ, তোমার অ্যাডমিট কার্ড আছে, তোমার রেজিস্ট্রেশন কার্ড আছে, ওগুলার ফটোকপি করতে হবে। ফটোকপি করার পরে স্কুল থেকে একটা প্রশংসাপত্র দিবে, সেই তিনটার ফটোকপি এক জায়গায় করে কলেজে জমা দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় অরিজিনাল গুলাও নেয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফটোকপিও নেয়। এখন দেখা যায় তোমার যে মার্কশিট আছে সেটা কিন্তু আগেই জমা নিতে পারবে না, বা মার্কশিট আগে বের হবে না। যখন মার্কশিট বের হবে তখন কিন্তু কলেজ কর্তৃপক্ষ একটা ডেট দিবে যে এত তারিখের মধ্যে মার্কশিট জমা দিতে হবে। তখন কি করতে হবে, তোমাকে ওই স্কুল থেকে ওগুলা উঠিয়ে তারপরে তোমার কলেজে জমা দিতে হবে। তাহলে কিন্তু সঠিক সুন্দরভাবে তোমার ভর্তি কার্যক্রম হয়ে যাবে, এবং বোর্ড কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ তোমার ওই কাগজপাতি নিয়ে সেটা সাবমিট করবে, এবং তোমার কলেজ ভর্তি সম্পূর্ণ হয়ে যাবে। এখন দুই নাম্বার যে অপশন সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের শিক্ষার্থীরা কত তারিখে কলেজে আবেদন করতে পারবে। দেখা যায় যে বোর্ড চ্যালেঞ্জের যে সকল শিক্ষার্থী আছে তারা কিন্তু 11, 12, 13 তারিখ, এই 3 দিন বা 2 দিন তারা কিন্তু আবেদন করতে পারবে। সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে জানতে হবে যে কত তারিখে আবেদন করতে হয়। সাধারণত 12 এবং 13 তারিখে আবেদন করার ডেট দিয়েছে। যারা ফেল করেছে কিন্তু পাস করতে পারবে, তারাই শুধু আবেদন করতে পারবে এই দিনগুলোতে। আর যারা পাস করেছে অথচ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হওয়ার জন্য শুধু বোর্ড চ্যালেঞ্জ করেছে, তাদের কিন্তু এই নির্দিষ্ট তারিখের মধ্যে, অর্থাৎ 11 তারিখের মধ্যে তাদের বোর্ড মানে আবেদনটা করতে হবে। তাদের ডেট কিন্তু 28 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত দিয়েছে, এই তারিখের মধ্যেই তাদের আবেদনটা সম্পূর্ণ করতে হবে। তাহলে এই রেজাল্ট যদি পরিবর্তন হয় তাহলে তাদের রেজাল্টটা আপনা আপনি পরিবর্তন হয়ে যাবে, সেক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু যারা ফেল করেছে পাস করবে, তারা কিন্তু ওই 12, 13 তারিখে আবেদন করতে পারবে, এবং তাদের সাথে আবেদনটা সাবমিট হয়ে যাবে। এবং তাদের রেজাল্টটা সাধারণত 20 তারিখের পরে পাবলিশ করবে, যেটা অন্য ভিডিওতে আমি বলেছি, অবশ্যই ভিডিওটা লক্ষ্য করবা। তো তোমাদের অবশ্যই ভর্তি হতে অনেক কাগজপাতি লাগবে, এই কাগজপাতিগুলোও জমা দিবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, কারণ তোমাদের কমেন্টের উপর আমি ভিডিও তৈরি করে থাকি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।